আমি 9 অবধি পড়াশোনা করেছি, বেশি পড়তে পারিনি। আমি 9 অবধি পড়াশোনা করেছিলাম। আমার জন্ম হচ্ছে মেডিকেল হসপিটাল, পড়াশোনা সেন্ট পল স্কুলের ছাত্র আমি ছিলাম। এই সময় আমি ক্যাটারিং যেতাম, ক্যাটারিং এ কাজ করতে যেতাম। অনেকেই আমাকে নিয়ে যেত না, যেহেতু আমার দোকান একটা ছোট্ট, সেই সময় একটা দোকান, তো নিয়ে যেত না আমাকে। আমি জোর করেই যেতাম যে আমার একটু ক্যাটারিং এ যাওয়ার উদ্দেশ্য আমার কাজ করা, কাজটা শেখা। তোমাকে তো এখন অরুণদা হিসাবে সবাই চিনছে, এর আগে মানে যখন চিনতো না মানুষ, সেই টাইমে কি করতে বা সেই মুহূর্তে মানুষ চিনতো না নয়, চিনতো না, 60% চিনতেন, 40% চিনতেন না। সেটা 40%টা সেটা টোটালটাই মানুষজন চিনেছেন। সেটা সবাই চিনেছেন জয়মাতারার অরুণ বলে। তাহলে প্রথম হচ্ছে জয়মাতারার অরুণ। ছোটবেলা থেকে, ছোটবেলা যদি বলো, আমার কিছুটা সময়, আমার জন্ম মেডিকেল হসপিটাল, আমার পরিবার, আমার বাড়ি, এটাই আমার বাড়ি, এটাই আমার পাড়া, এটাই আমার বাসস্থান এই জায়গাতেই। আর আমার জন্ম হচ্ছে মেডিকেল হসপিটাল, পড়াশোনা সেন্ট পল স্কুলের ছাত্র আমি ছিলাম। আর আমি 9 অবধি পড়াশোনা করেছি, বেশি পড়তে পারিনি। আমি 9 অবধি পড়াশোনা করেছিলাম। তার কারণ তো আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন সেই সময়। বাবার ছোট একটা বিজনেসও ছিল, সেটা আমি দেখাশোনা করতাম। সেটা প্লটিং, জেরক্স মেশিন, অ্যামোনিয়া ব্লুপ্রিন্ট। আমার বাবাকে অনেকেই চিনতেন সেই সময়কার। তো সেখান থেকে বাবা হার্ট অ্যাটাক করার পরে আমি বিজনেসটা ধরি, আমি দেখাশোনাও করি। তারপরে বাবা অসুস্থ হওয়ার পরে আমাদের কিছু অর্থের দরকার হয়, যেটা আমি প্লটিং মেশিন নেবো বলে। তখন আমার এত অর্থ ছিল না যেখানে আমি একটা প্লটিং মেশিন বা কম্পিউটার বসানোর জন্য। এখন যেমন কম্পিউটার তো কোনো ব্যাপারই না, মোবাইল যেমন কোনো ব্যাপারই না, সেই সময়কার কম্পিউটার একটা বিশাল ভাইটাল একটা ব্যাপার ছিল। এবং প্লটার মেশিন যেটা দরকার ছিল, সেটা আমার কাছে অর্থ ছিল না বলে আমি প্লটার মেশিন আমি নিতে পারিনি। আর সেই জায়গা থেকে আমি এই স্ট্রিট ফুডে আসি। আর তখন থেকেই আমার যাত্রা শুরু আর স্ট্রিট ফুডে। রান্নাটা আমি প্রথম শিখিনি। প্রথম আমার কাছে একজনই কাজ করেছিল, মিস্ত্রি। তারপরে আমার মা, আমি এবং মিস্ত্রি 1 বছর কাজ করার পরে উনি ভালো জায়গায় চান্স পায়, সেখান থেকে অন্য জায়গায় যায়। তারপরে আমি কিছু খাবার আমি ডালহাউসির একটা জায়গা থেকে কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে দোকানদানি করতাম, দোকানদানি চালাতাম। তো কাস্টমার দেখতাম খুব একটা স্যাটিসফাই, মন থেকে খুব একটা মেনে নিতেন না। তারপরে আমি আমার মায়ের সাথে আলোচনা করলাম, মা, বাজারটা তো আমি করি, মশলাগুলো তো আমি কিনি, আর সেই দিক থেকে রান্নাটা হয়তো আমি করি না, তাহলে বাজারও আমি করি, মশলাগুলোও আমি নিয়ে আসি। আমি জানি কার মধ্যে কি মশলা দিতে হয়, সেটা হয়তো জানি না, কিন্তু মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, মায়ের গর্ভ থেকে কেউ কোনোদিন শিখে আসে না। এখানে এসে অনেক কিছু শেখার আছে, সেই শেখাটা আমি শিখলাম এখানেই। মানে আমি মায়ের কাছে আগে আলোচনা করলাম, মাকে আমি আদেশ নিলাম, মা আমাকে বললেন যে তুই কি পারবি রান্না করতে, কোনোদিন তো খুন্তি ধরিস নি, আজ হবে না, কাল হবে না, পরশু হবে। আজকে ঠিক করতে করতে সেই জায়গাতে, বড় জায়গায় আমি কাজে যেতাম। মানে ক্যাটারিং এর আমার তখন দোকান ছিল, সেই সময় আমি ক্যাটারিং যেতাম, ক্যাটারিং এ কাজ করতে যেতাম। অনেকেই আমাকে নিয়ে যেত না, যেহেতু আমার দোকান একটা ছোট্ট, সেই সময় একটা দোকান, তো নিয়ে যেত না আমাকে। আমি জোর করেই যেতাম যে আমার একটু ক্যাটারিং এর যাওয়ার উদ্দেশ্য আমার কাজ করা, কাজটা শেখা। কাজ করা, জয়মাতারা কাজ করা এবং কাজটা শেখা। তবে ক্যাটারিং এর কাজে যেতে যেতে আমি কাজ শিখি। তারপরে বহু বড় ক্যাটারিং এ গিয়েছি, অনেক বড় ক্যাটারিং এ কাজ করতে গিয়েছি। ভেজে গিয়েছি, নন ভেজে গিয়েছি, সবগুলোতেই কাজ আমি পারি। ননভেজ যতটুকু পারি, আমার ননভেজও আমার কাউন্টার আছে একটা জায়গায়, ননভেজও কাউন্টার, ননভেজ ভেজ দুটোই। প্লাস মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, মায়ের আদেশ তো ছিলই আমার কাছে। মা তো আমাকে পারমিশন, মা তো আমাকে আদেশ দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি বলি, মায়ের ইচ্ছে ছিল বলেই আজকে আমি এই জায়গায়, আর এত মানুষের ভালোবাসা আর মায়ের কৃপা আছে বলেই আজকে আমি এই জায়গাতে, এবং সেটা এত মানুষের ভালোবাসার জন্য। এবং রান্নাটা এইভাবেই আমার শেখা। এবং যে রান্নাটা এখন বর্তমান জয়মাতারার দোকানে যে রান্নাটা হয়, সেটা এই অরুণই রান্না করেন। আরেকবার দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। দক্ষিণ দিনাজপুর ভাবা যায়, কোথায় কলকাতা, কোথায় দক্ষিণ দিনাজপুর, প্রায় 600-650 কিলোমিটার হবে না, 450 কিলোমিটার। তাহলে আমার মা 450 কিলোমিটার অতিক্রম করে তারা মায়ের বাড়িতে। এটা আমার কাছে বিশাল বড় জিনিস। এইগুলোই তো মানুষের ভালোবাসা, এগুলোই তো মানুষের আমাকে দেওয়া কিছু উপহার। এনারাই তো আমার কাছে অনেককে বড় প্রসাদ। এনারা মানে রাস্তা দেখানোর পথ তো মায়ের দ্বারাই, এনারাই দেখাবেন সবকিছু পথ, তাই তো মা? হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়নি এখন, মায়ের দর্শন হয়েছে? মায়ের দর্শন হয়েছে মা? যান, গিয়ে একটু মায়ের দর্শন করুন। জয়মাতারা যান, গিয়ে একটু মায়ের দর্শন করুন। আচ্ছা, নিন। মা আর আমি এই মুহূর্তে, আমার মা আমার এই জয়মাতারার দোকানে নেই। আমার মা অসুস্থ, ভীষণ অসুস্থ। মা ক্যান্সার, ইভিডাসে ক্যান্সার ধরা পড়েছে, সেই জন্য মা এখন গেস্টেই আছেন, চিকিৎসা চলছেন। ডাক্তারবাবু বলেছেন আপনার মা সুস্থ হবেন। তারপরে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ, এত মানুষের মায়ের কৃপা আছেন, আশা করি আমার মা সুস্থই হবে। গতদিন রাত্রিতে
আমার মায়ের জন্য কামনা করেছিলেন কাতার থেকে একদম সুদূর কাতার থেকে। এখান থেকে প্রায় ওনাদের সাথে আমার কথা হয়েছিল, প্রায় 4.5 ঘন্টা না 5 ঘন্টা ফ্লাইটে লাগে যেতে। তা ওনারা আমাকে ওখানে ইনভাইট করেছেন, আমাকে ডেকেছেন যাওয়ার জন্য আমার সব পরিবার নিয়ে। চেষ্টা করব যাওয়ার জন্য, জানি না কবে কি হবে, মা যেদিন চাইবেন সেদিন হয়তো যাব। মায়ের কামনাও করেছেন, অনেকেই কামনা করেছেন, অনেকে ফোন নাম্বারও দিয়েছেন যে যদি অরুণদা কোনো অসুবিধা হয়, যদি কিছু আমাদের কাজে লাগে, আমরা যদি কোনো কাজে লাগতে পারি আমাদেরকে জানিয়ে। ধন্যবাদ অসংখ্য দাদা দিদি ভাই, আপনারা আমার মায়ের জন্য যা করছেন, যেভাবে আপনারা প্রার্থনা করছেন, যেভাবে আপনারা ঠাকুরকে জানাচ্ছেন, আপনারা জানান অবশ্যই। আমার মা আপনাদেরই মা, আর আমার মা না হলে আমার দোকানটা অসম্পূর্ণ, কিরকম একটা ফাঁকা ফাঁকা। জয় মা তারা তো আছে তো জয় ভবতারিণী মা তো আছে সরস্বতী মা আছেন, রাজবল্লভ মা আছেন, ওখানে বড় মা সবাই আছেন, কিন্তু তার সাথেও আমার যিনি গর্ভধারিণী মা ওইখানটাই নেই। তবে মাকে জানিয়েছি, মা তুমি তাড়াতাড়ি তোমার চরণে আমার মাকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো। মা একটু তো অসুস্থ, একটু আগের থেকে অনেকটা ভালো, তবে মা আমাকে গতদিনই বলছিলেন যে এরকম আমি 2-1 দিনের মধ্যেই দোকানে যাব। তো মাকে আমি বললাম এখন যেও না, 10-12 দিন রেস্ট নাও, কারণ এখানে গরম পড়ে গিয়েছে, রেস্ট নাও, রেস্ট নিয়ে তুমি সুস্থ হয়ে তারপর যাবে। তুমি সুস্থ হবে, এত মানুষের ভালোবাসা আছে, সুস্থ হবে না কিভাবে? তুমি অবশ্যই সুস্থ হবে। মায়ের কৃপা ছাড়া এগুলো সম্ভব নয়, এটা আমি মনে করি, কে কি মনে করে জানি না, তবে আমার মায়ের কৃপা, এটুখানি বলতে পারি।